তুলে দেখাই, নারে তাকবীর। আল্লাহ তুমি সকলের হাতকে কবুল করে নাও। আমার ভাইরা, আমার বন্ধুগণ, জমিনের মধ্যে আল্লাহর নবীর সাহাবারা কেমন করে সন্তানদেরকে শিক্ষা দিতেন বন্ধু আমার। এ বন্ধু, জমিনের মধ্যে সাহাবারা কেমন করে শিক্ষা দিতেন। আল্লাহর নবীর একজন সাহাবিয়া জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা। টাইমটা নটার দিকে শেষ করা লাগবে। জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ বন্ধু, জমিনের মধ্যে সাহাবারা কেমন করে সন্তানদেরকে শিক্ষা দিতেন। এ বন্ধু, আল্লাহর নবীর একজন ছোট্ট সাহাবা ছিলেন, আল্লাহর নবীর একজন খাদিম ছিলেন, যার নাম হলো হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনার মা আল্লাহর নবীকে এত মুহাব্বত করতেন রে বন্ধু। জমিনের মধ্যে আল্লাহর নবীকে এমন মুহাব্বত করেছিলেন, আল্লাহর নবীর কাছে গিয়ে বলে, নবী গো, ও নবীজি, আমার সন্তানকে পৃথিবীর জমিনের মধ্যে আপনার সঙ্গে আপনার কেমন করে খেদমত করা লাগে, নবী গো, আপনাকে আপনার সঙ্গে কেমন আচরণ করা লাগবে, নবী গো, আপনার সঙ্গে কিভাবে থাকতে লাগবে, আমার সন্তানকে শিক্ষা দিয়েছে গো নবী। ও নবী, এই যে আমার সন্তানকে আপনি নেন, আমার সন্তানকে আমি আপনাকে হাদিয়া দিয়া গেলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ছোট্ট সাহাবা আনাস, মাত্র 6 বছর কিংবা 7 বছর বয়স, ছোট্ট সাহাবা আনাস আল্লাহর নবীর দরবারে থেকে আল্লাহর নবীর খেদমত করে। ছোট্ট সাহাবা সপ্তাহের মধ্যে একবার করে মাকে দেখার জন্য বাড়িতে চলে যায়। এ বন্ধু, একদিন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন এক সপ্তাহের মধ্যে আল্লাহর নবীর দরবার ছেড়ে যখন বাড়ির মধ্যে চলে গেলেন, আনাসের মা লক্ষ্য করে দেখে আনাসের মুখ যেন কেমন শুকনা হয়ে গেছে। মা, পৃথিবীর জমিনের মধ্যে বন্ধু আমার, সন্তানের যদি কিছু হয়, দুনিয়ার জমিনের মধ্যে অন্য কোন মানুষ জানুক আর না জানুক, মায়ের মনের মধ্যে কিন্তু কথা বলে, কথা কোন ঠিক না বেঠি। সন্তান জমিনের মধ্যে যদি কোনো বিপদের মধ্যে থাকে, এ যুবক, জমিনের মধ্যে যদি কোনো সন্তান কোন বিপদের মধ্যে থাকে, পৃথিবীর জমিনের মধ্যে কেউ জানতে পারবে না। আল্লাহ মায়ের মধ্যে এত মুহাব্বত দিছে, এত ভালোবাসা দিছে, মায়ের মনের মধ্যে কিন্তু জেগে যায়, কথা বলেন ঠিক না বেঠি। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার মুখ শুকনো হয়ে গেছে। এ বন্ধু, তিনার মুখ যখন শুকনো হয়ে গেছে, তিনার মায়ের দরবারে যাওয়ার পর মা ডাক দিয়ে বলল, বাবা, বলো বলো বলো, তুমি কয়দিন ধরে না খায়া রইছো? তোমার মুখ কেন শুকনা দেখা যাইতেছে রে বাবা? তুমি কি না খায়া আমার দরবারে আসছো? তুমি কি না খায়া আমার বাড়িতে আসছো রে বাবা? ও বাবা, বলো বলো বলো, তুমি জমিনের মধ্যে না খায়া আসছো নাকি বলো? মার চোখ টলমল টলমল করতেছে। এবার আনাস ডাক দিয়ে মনে মনে বলে, পৃথিবীর জমিনের মধ্যে যদি আমি এখন বলি আমি নবীর দরবার থেকে না খেয়ে আসছি, মা মনে মনে বলবে, জমিনের মধ্যে আমি একজন এমন নবীর কাছে আমি আমার সন্তানকে দিয়েছি, যে নবী জমিনের মধ্যে রাহমাতাল লিল আলামিন, যে নবীকে সৃষ্টি না করলে দুনিয়ার কোনো কিছুই সৃষ্টি হতো না। পৃথিবীর জমিনের মধ্যে যে নবীকে আল্লাহ
জমিনের মধ্যে এত সম্মান দান করেছেন, যে নবীকে এত সম্মান দান করেছেন, সেই সন্তান সেই নবীর দরবার থেকে আমার সন্তান না খেয়ে বাড়িতে এসেছে। চিন্তার মধ্যে যখন পড়ে গেলেন, আনাস মনে মনে ভাবে এখন আমি আমার মায়ের দরবারে কি উত্তরটা দেব। মনে মনে ভাবতে 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 এক সময় বলে দিলেন, ও মা, ও মা, জমিনের মধ্যে তুমি শুনে নাও, জমিনের মধ্যে আমার নবী যদি না খায়া থাকে, আমি আনাসও জমিনের মধ্যে না খায়া থাকি। জোরে কোন সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনের মধ্যে নবী যদি না খেয়ে থাকে, আমি আনাস না খেয়ে থাকি গো নবী। জমিনের মধ্যে তখন নবী খায়, আমি আনাস তখন নবীর সঙ্গে খাই গো মা। ও মা, জমিনের মধ্যে যখন আমার নবী না খায়, তখন আমি জমিনের মধ্যে খাই না গো মা। জোরে কোন সুবহানাল্লাহ। এ বন্ধু, আল্লাহর নবীর সাহাবা আনাসের বয়স ছিল মাত্র 6 থেকে 7 বছর বয়স। অত ছোট্ট সাহাবা কত সুন্দর করে উত্তর দিয়ে দিলেন, রে বন্ধু আমার, আজকে জমিনের মধ্যে আমরা আমাদের সন্তানদেরকে কেমন শিক্ষায় শিক্ষিত করতেছি। ও বন্ধু, জমিনের মধ্যে সাহাবারা যেমন করে শিক্ষা দিতেন, এ বন্ধু, ওই রকম শিক্ষাই আমাদের সন্তানদেরকেও দিতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। এ বন্ধু, আল্লাহর নবীর আরেকজন সাহাবা ছিলেন, জমিনের মধ্যে কত সুন্দর করে সন্তানদেরকে শিক্ষা দিয়েছেন। আজকে জমিনের মধ্যে আমাদের সন্তানদেরকে আমরা পবিত্র কালামুল্লাহর শিক্ষা দেই না, আল্লাহর শিক্ষা দেই না, নবীর সুন্নাত শিক্ষা দেই না, আল্লাহর হুকুম শিক্ষা দেই না। জমিনের মধ্যে আপনি শুনে রাখবেন, পৃথিবীর জমিনের মধ্যে আপনার আমার সন্তানকে সাহাবাদের সন্তানের মতো, তিনাদের সন্তানের মতো শিক্ষা দিতে হবে। জমিনের মধ্যে যদি আমাদের সন্তানদেরকে যদি এমন করে শিক্ষা না দেই, এ বন্ধু, আমাদের সন্তানের দ্বারা আমরা জান্নাত পাবো না। কথা কোন ঠিক না ঠিক? এ বন্ধু, পৃথিবীর জমিনের মধ্যে আমরা সবাই জান্নাত পাইতে চাই না নাই? আমরা সবাই যদি জান্নাত পাই, আমরা একটু হাত তুলে দেখাই, লিল্লাহি তাকবীর। এ বন্ধু, জমিনের মধ্যে যদি আপনি জান্নাত পাইতে চান, জমিনের মধ্যে আপনারা কথা বলেন তো দেখি, জমিনের মধ্যে কোন মানুষটা বিনা হিসাবে আমরা জান্নাতের মধ্যে যাইতে পারবো? আমাদের নিজের আমল দিয়ে আমরা জান্নাত পাবো গো। আমাদের নিজের আমল দিয়ে নামাজ রোজা যত কিছুই করছি, এই সমস্ত আমল দিয়ে আমরা কেউ জান্নাত পাওয়া সম্ভব হবে না। কথা কোন ঠিক না ঠিক? নবীজি হাদিসের মধ্যে বলে, জমিনের মধ্যে একজন মানুষ যদি জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যতদিন বয়স রয়েছে, ততদিন পর্যন্ত শুধু ভালো আমলই করে, শুধু ভালো আমল, শুধু ভালো আমল, শুধু ভালো আমল, জিন্দেগির মধ্যে কোনো গুনাহ নাই, ওই মানুষটা যখন পৃথিবীর জমিন থেকে চলে যাবে, কিয়ামতের ময়দানে যখন আল্লাহর দরবারে যাবে, আল্লাহর দরবারে যাওয়ার পর আল্লাহ যখন বলবে, বান্দা, জমিনের মধ্যে তুমি কি আমল করেছো, দয়া করে তুমি আমার সামনে দাও। ওই মানুষটা সারা জিন্দেগির আমল আল্লাহর দরবারে তুলে দিলেন, আল্লাহর দরবারে নিয়ে গেলেন। এ বন্ধু, ওই মানুষটা যখন আল্লাহর দরবারে চলে যাবে, আল্লাহর নবী বলে, জমিনের মধ্যে আল্লাহ আমাদেরকে কত গ্লাস পানি পান করাইছে গো। জমিনের মধ্যে কত গ্লাস পানি আমরা খাইছি, হিসাব আছে গো? কত গ্লাস পানি আমরা খাইছি জমিনের মধ্যে, হিসাব আছে? হিসাব নাই। জমিনের মধ্যে কত গ্লাস পানি খাইলাম। এ বন্ধু আমার, গভীর মনোযোগ দিয়ে শোনান কথাগুলো। কিয়ামতের ময়দানে আল্লাহ যখন বলবে, জমিনের মধ্যে আমি তোমাকে 1 গ্লাস পানি পান করাইছিলাম রে আমার বান্দা, ওই 1 গ্লাস পানির হিসাব দিয়ে তুমি আমার জান্নাতের মধ্যে চলে যাও। আল্লাহর নবী বলে, কিয়ামতের ময়দানে যখন আল্লাহ ওই 1 গ্লাস পানির হিসাব নেবে, ওই মানুষটা 1 গ্লাস পানির হিসাব দিয়ে আমার আল্লাহর জান্নাতের মধ্যে যাইতে পারবে না। জোরে কোন নাউজুবিল্লাহ। এ বন্ধু, জমিনের মধ্যে কত নিয়ামত আমরা খাইলাম, কত নিয়ামত আমরা খাইলাম। এ বন্ধু,
জমিনের মধ্যে কত ভাত খাইলাম, কত পানি খাইলাম, কত নিয়ামত আল্লাহর ভোগ করলাম রে বন্ধু। আল্লাহ যদি আমাদের হিসাব নেয়, আমরা কখনোই জান্নাতের মধ্যে যাইতে পারবো না। কথা বলেন ঠিক না ঠিক? কিন্তু বন্ধু আমার একটা কথা মনে রাখবেন, জমিনের মধ্যে যদি আপনি একটা আমল করেন, ওই আমলটা যদি হয়, আপনার মরার সঙ্গে সঙ্গে আপনি আমার আল্লাহর জান্নাতের মধ্যে চলে যাবে। জমিনের মধ্যে ওই আমল যদি করেন রে বন্ধু, জমিনের মধ্যে যখন যদি আপনি ওই আমলটা করেন, মরার সঙ্গে সঙ্গে আপনি আমি জান্নাতের মধ্যে চলে যাব। পৃথিবীর জমিনের মধ্যে আমলটা হলো, একটা সন্তানকে যদি আপনি হক্কানি আলিম বানাইতে পারেন, এ বন্ধু আপনি দুনিয়ার জমিন ছেড়ে চলে গেলেন। একদিন না একদিন আমরা দুনিয়ার জমিন ছেড়ে চলে যাব, কেউ দুনিয়াতে থাকবো না। একদিন না একদিন আমরা দুনিয়ার জমিন ছেড়ে চলে যাব রে বন্ধু। দুনিয়া ছেড়ে যখন চলে যাব, আমরা দুনিয়া থেকে চলে যাবার পর আমাদের সন্তান কিন্তু যদি আলিম হয়, আমাদের জানাজার আমাদের সামনে দাঁড়াবে না নাই? জানাজার সামনে দাঁড়াবে না নাই? এ বন্ধু জমিনের মধ্যে যদি তখন কোন মানুষ দুনিয়ার জমিন ছেড়ে বিদায় হয়ে গেল, তার সন্তান যদি জানাজার সামনে দাঁড়ায়, সন্তান তার চোখ দিয়ে পানি আসবে না নাই? জমিনের মধ্যে সন্তানের চোখ দিয়ে দর 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 করে পানি পড়বে। হে বন্ধু সন্তানটা যখন চোখ দিয়ে দর 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 করে পানি ফালাইয়া দিবে রে বন্ধু আমার, নবী বলে চোখ দিয়ে পানি পড়ার আগে, চোখের মধ্যে পানি আসার আগে আমার আল্লাহ ওই বান্দাকে জান্নাতের ফয়সালা করে দেবে। এ বন্ধু জমিনের মধ্যে আমরা চিন্তা করি না আমাদের সন্তানকে যে একজন প্রকৃত মানুষ বানাইতে লাগবে। এ বন্ধু জমিনের মধ্যে আপনার সন্তানকে আপনি ডক্টর ইঞ্জিনিয়ার বানান, কিন্তু জমিনের মধ্যে সন্তানকে কোরআনের শিক্ষা দেওয়া লাগবে। কথা কোন ঠিক না ঠিক? ভাই মুহতারাম দোস্ত বুজুর্গ, পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহর নবীর সাহাবা, আল্লাহর নবীর একজন সাহাবা, জমিনের মধ্যে বলতেছিলাম, ওই সাহাবা ছোট্ট একটা সাহাবা মার কাছে গিয়ে বলতেছেন, ও মা আজকে 2 দিন হয়ে গেল আমার পেটের মধ্যে কোনো খানা যায় না গো মা। ও মা দয়া করে আমাকে একটু খাবার তুমি দিয়া দাও। মা ডাক দিয়ে বলল বাবা রে, জমিনের মধ্যে তুমি কি জানো না, নবীর যখন ক্ষুধা লাগে নবী পেটের মধ্যে পাথর বেঁধে নাই। জোরে কই সুবহানাল্লাহ। দেখেন মা কি শিক্ষা দিতেছে রে বন্ধু। মা ডাক দিয়ে বললেন, পৃথিবীর জমিনের মধ্যে বাবারে শুনে নাও, তোমার পেটের মধ্যে ক্ষুধা লাগছে রে বাবা, তুমি কি জানো না তোমার নবীর যখন ক্ষুধা লাগে পেটের মধ্যে পাথর বেঁধে নাই। ছোট্ট শিশু, ছোট্ট বাচ্চাটা পেটের মধ্যে পাথর বেঁধে নিয়েছেন। 2 দিন পার হয়ে গেল, 3 দিনের দিন মায়ের কাছে গিয়ে বলতেছে, মা জমিনের মধ্যে আমি আর সহ্য করতে পারছি না গো মা। ও মা দয়া করে আমাকে একটু খানা দাও, আমি একটু খানা খাবো গো মা। এমন করে বলার সঙ্গে সঙ্গে মা ডাক দিয়ে বলল, ও বাবা জমিনের মধ্যে শুনে নাও, তুমি একটা আনন্দ সংবাদ তুমি শুনে নাও। ও বাবা ওই আনন্দ সংবাদটা শুনলে তুমি পৃথিবীর জমিনের মধ্যে তোমার সমস্ত খানা দানা ভুলে যাবে, তুমি ক্ষুধা ভুলে যাবে, তোমার কোনো কিছুই মনে থাকবে না। সন্তান ডাক দিয়ে বলল, মা গো বলো বলো সেই খুশির সংবাদটা কি? মা ডাক দিয়ে বলল, বাবা ও বাবা রে তুমি শুনে নাও তোমার মা তোমার বাবা জমিনের মধ্যে আজকে পৃথিবীর মধ্যে তোমার বাবা নবীর দরবারে যাইতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। দেখেন সন্তানদের কি শিক্ষা দেয় রে বন্ধু আমার। ডাক দিয়ে বলল, বাবা রে
তুমি যখন তোমার আব্বার সঙ্গে যখন তুমি নবীর দরবারে চলে যাবে, ও বাবা তুমি শুনে নাও, তুমি নবীর দরবারে গেলে তুমি সকল খোদা জমিনের মধ্যে ভুলে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। তুমি সকল খোদা ভুলে যাবে, দুনিয়ার মধ্যে তোমার কোনো খোদা লাগবে না, তুমি সকল খোদা ভুলে যাবে। পৃথিবীর মধ্যে সন্তানটা বড়ই আনন্দিত, ক্ষুধা লাগছে, বড়ই আনন্দিত হয়ে গেছে। ছোট্ট সন্তানটি তিনার বাবার সঙ্গে করে তিনাকে নিয়ে, ছোট্ট বাচ্চাটাকে সঙ্গে করে নিয়ে নবীর দরবারে চলে গেলেন। নবীর দরবারে যখন চলে গেলেন, জোরে লা ইলাহা, কাকা বক্তা নিয়ে আহেন গা, নুমতাকার বাচ্চা আছে না, বক্তারা নিয়ে আহেন গা হাতে করে। আপনি জানেন কষ্ট করে, আপনি একটু ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ বন্ধু, ছোট্ট বাচ্চাটা নবীর সঙ্গে, তিনার বাবার সঙ্গে নবীর দরবারে চলে গেলেন। নবীর দরবারে যখন চলে গেলেন, মসজিদে নববীর মধ্যে নবীজি বসে আছেন। নবীজি খুতবা দিতেছেন, নবীজি বয়ান করতেছেন। এ বন্ধু, যখন ওই ছোট্ট সাহাবা নবীর দরবারে গেলেন, নবীর দিকে তাকায় আছে, তার বাবা লক্ষ্য করে দেখে ছোট্ট বাচ্চাটা মুস্কি মুস্কি হাসে। ধরে কোন সুবহানাল্লাহ। এ বন্ধু, যখন ছোট্ট সাহাবা মুস্কি মুস্কি হাসে, তার বাবা ডাক দিয়ে বলল, বাবা রে, কি ব্যাপার, তুমি মুস্কি মুস্কি হাসো কেন? মুস্কি মুস্কি হাসতেছো কেন? সন্তান ডাক দিয়ে বললেন, বাবা গো, জমিনের মধ্যে আমার মা বলেছিল, তুমি যখন নবীর দরবারে যাবে, নবীর সুন্দর চেহারা যখন তুমি দেখতে পারবে, ও বাবা, জমিনের মধ্যে তুমি সকল খোদা ভুলে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আব্বা জান, যখন আমি নবীর দরবারে আসলাম, আমার বড়ই ক্ষুধা ছিল। যখন নবীর চেহারাটা আমি যখন একবার দেখলাম গো আব্বা, আমার সকল ক্ষুধা দূর হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ছোট্ট সন্তান এমন করে যখন বললেন, বলার কিছুক্ষণ পর আবার ওই সন্তানটির বাবা লক্ষ্য করে দেখে ছোট্ট বাচ্চার চোখ দিয়ে জর 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 করে পানি পড়তেছে। বাবা ছোট্ট সন্তান দিকে ডাক দিয়ে বলল, ও বাবা, তুমি কান্দো কেন? তুমি অল্প আগেই তো দেখলাম তুমি মুস্কি মুস্কি হাসতেছো রে বাবা, তুমি এখন এমন করে তোমার চোখ দিয়ে জর জর করে কেন পানি পড়ে? ছোট্ট সন্তান ডাক দিয়ে বলে, আব্বা জান, জমিনের মধ্যে এই জন্যই আমি কাঁদতেছি গো আব্বা জান, আমার নবী এত সুন্দর দেখার, আর যে নবীকে দেখলে ক্ষুধাও নিবারণ হয়ে যায়, সকল অস্বস্তি দূর হয়ে যায়। ও আব্বা জান, এত সুন্দর নবীর গায়ে তাইফের মধ্যে কেমন করে কাফেরেরা আমার নবীরে আঘাত করছে। জোরে কোন সুবহানাল্লাহ। বাবাটাও কান্না আরম্ভ করে দিয়েছে বন্ধু আমার। এ বন্ধু ডাক দিয়ে বললেন, পৃথিবীর জমিনের মধ্যে ছোট্ট সন্তানটি, বাবা ডাক দিয়ে বলল, বাবা রে, তুমি বলো বলো, তুমি আমার নবীরে কার চেয়ে বেশি ভালোবাসো? জমিনের মধ্যে আমাদের থেকে বেশি ভালোবাসো নাকি বলো? ছোট্ট সন্তানটা ডাক দিয়ে বলল, আব্বা জান, জমিনের মধ্যে আমি আপনার এবং মার চাইতেও আমি আমার নবীরে সব থেকে বেশি ভালোবাসি। জোরে কোন সুবহানাল্লাহ। এই কথাটা নবীর কানের মধ্যে পৌঁছে গেছে। নবীজির কানের মধ্যে যখন পৌঁছে গেছেন রে বন্ধু আমার, নবী আমার ডাক দিয়ে বলে, জমিনের মধ্যে কে এই কথাটা বলল? জমিনের মধ্যে আমার মা বাবার চাইতে আমি বেশি মহাব্বত করি। তখন ছোট্ট সন্তানটি ডাক দিয়ে বলল, নবী গো, আমি বলেছি। নবীজি ডাক দিয়ে বললেন, ছোট্ট মানুষ, দেখি এই মানুষটা, এই ছোট্ট সন্তানটা আমি নবীকে বেশি মহাব্বত করে না, তার বাবাকে বেশি মহাব্বত করে। পরীক্ষা করার জন্য সন্তানটিকে ডাক দিয়ে বলল, এই যে নাও ছুরি। এমন একটা ছুরি হাতের মধ্যে তুলে দিয়েছি, যে এই ছুরি দিয়ে অল্প একটু আঘাত করলে টুকরো হয়ে যাবে। ডাক দিয়ে বলল, ছুরিটা নাও, এই ছুরিটা দিয়ে তোমার বাবার গলার মধ্যে আঘাত করো।
একবার যখন বলেছেন, নবীজি বলার সঙ্গে সঙ্গে ছোট্ট সন্তানটি কোনো কথা চিন্তা না করে হাতের মধ্যে ছুরিটা নিয়ে বাবার সামনে গিয়ে দাঁড়ায়া গেছে। কোপ দিবে দিবে অবস্থা, নবীজি ডাক দিয়ে বলল, দাঁড়াও দাঁড়াও, তোমার কোপ দেওয়া লাগবে না রে সাহাবা। ও ছোট্ট বাবা, শুনে নাও শুনে নাও, তোমার কোপ দেওয়া লাগবে না। আমি বুঝে গেছি তুমি তোমার বাবার চাইতে আমারে বেশি মোহাব্বত করো। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি রাজি হয়ে গেলেন, নবীজি খুশি হয়ে গেলেন, ডাক দিয়ে বললেন, বাবাটাকে নবীজি জমিনের মধ্যে শুনে নাও, ও আমার সাহাবা শুনে নাও, তোমার সন্তানটাকে আমার আল্লাহ কবুল করে নিয়েছে, আমার আল্লাহ কবুল করেছে। তোমার সন্তানটি যখন দুনিয়ার জমিন ছেড়ে বিদায় হয়ে যাবে, ও আমার সাহাবা, আমি জানো, আমাকে জানো খবর দাও, আমি তোমার সন্তানটিকে নিজেই কাফন পরাবো, নিজেই খবর দেব, নিজেই জানাজা পড়াবো। সাহাবাটা বুঝতে পারলেন জমিনের মধ্যে আমার সন্তান আর বেশি দিন থাকবে না, আমার সন্তান বেশি দিন বাঁচবে না। বাবার মন বুঝতে পেরেছে রে বন্ধু আমার। জমিনের মধ্যে এমন বুঝার পরে যখন স্ত্রীর কাছে গিয়ে বলতেছেন, স্ত্রী রে, নবীজি এমন করে বললেন, মনে হয় আমার সন্তান দুনিয়ার জমিনের মধ্যে বাঁচবে না। স্ত্রী ডাক দিয়ে বলল, স্বামী গো, আল্লাহর নবী যদি বলেছে আমরা এই সন্তানকে আমরা আমার আল্লাহর জন্য ছেড়ে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। এ বন্ধু আমার, কিছুদিন যাওয়ার পর ছোট্ট সন্তানটির, ছোট্ট বাচ্চাটির, ছোট্ট সন্তানটির, ছোট্ট সাহাবাটার শরীরের মধ্যে জ্বর উঠে গেল। এমন জ্বর আর ভালো হয় না, জ্বর আর ভালো হয় না। ছোট্ট সাহাবা মনে মনে ভাবতেছে, আমার তো মরণের সময় হয়ে গেছে। নবীজিকে নবীজি তো বলেছেন। ছোট্ট সন্তানটি বাবাকে ডাক দিয়ে বললেন, বাবা গো, জমিনের মধ্যে আমি যখন মারা যাব, ও বাবা তুমি শুনে নাও, আপনি শুনে নেন গো বাবা, আমি যদি দিনের বেলায় মারা যাই আমার নবীরে ডাক দিয়ে, কিন্তু যদি আমি রাতের বেলায় মারা যাই গো আব্বা, ও বাবা, আমি যদি রাত্রে বেলায় মারা যাই আমাকে নবীকে যেন খবর দেওয়া না হয়। রাত্রে বেলায় মারা গেল নবীজিকে খবর দিবেন না গো বাবা। ও বাবা, বাবা ডাক দিয়ে বলল, বাবা রে, সন্তান যে শুনে নাও, আমার নবী বলেছেন তুমি যদি দুনিয়ার জমিন ছেড়ে বিদায় হয়ে যাও, নবীজিকে খবর দেওয়ার জন্য, যদি আমি নবীকে খবর না দেই মনের মধ্যে নবীজি আঘাত পাবে। কথা কোন ঠিক না ব্যাঠি? ছোট্ট সন্তানটিকে ডাক দিয়ে বললেন, পৃথিবীর জমিনের মধ্যে নবীজি ডাক দিয়ে বল, নবীজি ছোট্ট সন্তানটিকে বাবা ডাক দিয়ে বলল, তুমি কেন না মানা করতেছ রে বাবা? বলো বলো, তুমি কেন রাত্রের মধ্যে আসার জন্য মানা করতেছ? সন্তান চোখ দিয়ে জোরে 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 করে পানি ফেলায় আর বলে, নবী আব্বা যান, জমিনের মধ্যে আমি এই জন্যই মানা করতেছি আব্বা যান। নবীজির বাড়ির দিকে যখন নবীজি আমাদের বাড়িতে আসবে, ও আব্বা যান, জমিনের মধ্যে বলেন তো দেখি, এই রাস্তার মধ্যে কাফের বেঈমান বেশি আছে না নাই? সন্তানটির বাবা ডাক দিয়ে বলল, জি হ্যাঁ, এইটুক রাস্তার মধ্যে, পৃথিবীর জমিনের মধ্যে কাফের বেঈমান বেশি রয়েছে। এ নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহ তাবারক তাআলার নবীজি ওনার বাড়ি থেকে আমার বাড়িতে আসা পর্যন্ত বহুদূর রাস্তা। ও বন্ধু, ছোট্ট সন্তানটি ডাক দিয়ে বললেন, পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহর নবীর বাড়ি থেকে যখন আল্লাহর নবী আমাদের বাড়িতে আসবে, রাত্রি বেলায় যদি নবী আসে, কাফের বেঈমানরা ধরে আমার নবীকে মারধর করবে, আমার নবীকে অত্যাচার করবে। এই জন্য আমি সাহাবা জমিনের মধ্যে সহ্য করতে পারবো না। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধু আমার,
এইরকম করে সাহাবাদের সন্তানকে সাহাবারা এমন শিক্ষায় শিক্ষিত করতেন। বন্ধু আমার, ছোট্ট ছোট্ট সাহাবারা নবীকে এত ভালোবাসতেন, আল্লাহকে এত মুহাব্বত করতেন, নবীর সুন্নত গুলিকে এত মানার চেষ্টা করতেন। বন্ধু আমার, যার জন্য দুনিয়াতে তিনারা জান্নাতি হয়ে গেছে। বন্ধু আমার, আজকে যদি দুনিয়ার জমিনের মধ্যে আমরা যদি সেই রকম আমাদের সন্তানকে শিক্ষা না দেই, বন্ধু আমার, সেই সন্তানের জন্য আমাদেরকে জাহান্নামে যেতে হবে। নিজের আমল দিয়ে তো জান্নাত পাবো কি পাবো না তার কোনো গ্যারান্টি নাই। সন্তান যদি এমন রেখে দেয়, সেই সন্তানের জন্য কিন্তু আমাদের দুনিয়ার মধ্যে থেকে যাওয়ার পরে জাহান্নামের ঠিকানা হইতে হবে। এই জন্য আমি সকল ভাইদের, সকল চাচাদের, সকল দাদাদের অনুগ্রহ করে বলবো, আপনারা আপনাদের সন্তানকে, আপনাদের নাতনিদেরকে আল্লাহর কোরআন শিক্ষা দেন, পৃথিবীর মধ্যে নামাজ শিক্ষা দেন। আল্লাহ তাবারক তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। আমি আপনাদের এলাকার সন্তান, যতটুকু কথা বললাম, যদি আমার বলা ভাষার মধ্যে যদি কোনো ধরনের ভুল ত্রুটি হয়ে থাকে, নিজের ভাই, নিজের ভাতিজা হিসেবে আমাকে ক্ষমা করবেন। আসসালামু আলাইকুম।